হর হর মহাদেব, হ্যালো এভরিওয়ান। চলো আজকে এখন চেক করব সিংহ রাশির লাইফে কি চলছে, আপকামিং ডেজে কি আসতে চলেছে, আর লাভ লাইফ কেরিয়ার সবটাই দেখবো। তো পেশেন্সের সাথে, ধৈর্যের সাথে আর পজিটিভ মাইন্ডের সাথে দেখতে হবে, ঠিক আছে? আর তার সাথে সাথে কি করতে হবে, ভোলেনাথ, ইউনিভার্স, যাই হোক, তাকে স্মরণ করে চলো রিডিংটা শুরু করা যাক, ঠিক আছে? সিংহ রাশির বন্ধুদের লাইফে কি চলছে প্রেজেন্টে? ব্যালেন্স করতে চাইছো নিজেকে, কোনোভাবে ব্যালেন্স করতে পারছো না, প্রচণ্ড নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জি বেশি হাবি হয়ে আছে, যে কারণের জন্য কিছু পুরনো মানুষ বা পাস্টের পার্টনার হয়তো হতে পারে, তার সাথে কথা নেই, পুরনো পুরনো মানুষ, পুরনো জিনিস, পুরনো কিছু মনে করে প্রচণ্ড নিজেকে একটা মনে পড়ছে, সে একটা হয় না, হয়তো হতে পারে পুরোনো ঘটনা মনে পড়লে যেরকম একটা সেই নস্টালজিয়া টাইপের একটা ফিলিংস হয়ে থাকে, সেরকম টাইপের একটা ফিলিংস তোমাদের মধ্যে চলছে, ঠিক আছে? অ্যান্ড হতে পারে কারো ব্যাপারে প্রচণ্ড স্পাই করছো, কিছু অ্যাকশন নিতে চাইছো, সোশ্যাল মিডিয়া সাইডে কিছু করতে চাইছো, নিজের চ্যানেল অ্যাকাউন্ট করতে চাইছো, বা কিছু সোশ্যাল মিডিয়া সাইডে পোস্ট করতে চাইছো, বা কারো পোস্ট দেখে বা কারো সম্পর্কে কাউকে স্পাই করছো সোশ্যাল মিডিয়া সাইডে, বা অতিরিক্ত ফোনে সোশ্যাল মিডিয়া সাইডে প্রচণ্ড টাইম স্পেন্ড করছো, অ্যান্ড হতে পারে কিছু অ্যাকশনও নিতে চাইছো, ঠিক আছে? চলো, কি চলছে সিংহ রাশির বন্ধুদের প্রেজেন্ট নাও সিচুয়েশন, কি চলছে সিংহ রাশির বন্ধুদের প্রেজেন্ট নাও সিচুয়েশন, কি চলছে প্রেজেন্ট নাও, কি এনার্জি চলছে প্রেজেন্ট নাও, কি চলছে সিংহ রাশির বন্ধুদের? কি চলো, কিছু পজিটিভলি ম্যানিফেস্ট করছো, কিছু পজিটিভলি ম্যানিফেস্ট করছো। সেটা হতে পারে যে কিছু অ্যাকশন নিতে চাইছো, হয়তো তোমাদের সম্পর্কটা পজ হয়ে আছে, হয়তো হতে পারে যে তোমার পার্টনারের তরফ থেকে তুমি রিলেশন, তোমাদের প্রেজেন্ট নাও সিচুয়েশন যেটা সিংহ রাশির এসছে, তোমরা রিলেশন নিয়ে প্রচন্ড ওভার থিঙ্কিং করছো আর কিছু পজিটিভ ম্যানিফেস্ট করছো, ঠিক আছে? হতে পারে তোমাদের সম্পর্কটা স্লো চলছে, বা পজ সিচুয়েশন আছে, তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, বা ব্রেকআপ সিচুয়েশন চলছে, বা অপন সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এরকম যদি চলছে, তো তোমাদের পার্টনারের তরফ থেকে কোনো রকম পজিটিভ রোমান্টিক কোনো অ্যাকশন তুমি এক্সপেকটেশন রাখছো। অ্যান্ড যদি তোমার পার্টনারের তরফ থেকে কোনো রকম রোমান্টিক প্রপোজাল বা কোনো রোমান্টিক অ্যাকশন তুমি দেখো, তাহলে তোমার উইশ ফুলফিল হবে, কারণ তোমার ওটাই উইশ, যে সম্পর্কটা থেমে আছে সেই সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, এটাই তোমাদের একটা মনে চলছে। বাট নিজে থেকে কিছু অ্যাকশন নিচ্ছ না, নিজে কিন্তু সমস্তটা চুপচাপ বসে অবজার্ভ করছো, নিজের পার্টনারকে, নিজের লাভ লাইফকে, নিজের ইমোশনাল সাইডকে অবজার্ভ করছো চুপচাপ বসে, আর তুমি চাইছো যে যাতে তোমাদের সম্পর্কটা আবার স্টার্ট হয়ে যাক, ঠিক আছে? অ্যান্ড সেই কারণের জন্যই প্রচন্ড পরিমাণে ওকে, তোমার কেরিয়ারে প্রচন্ড বার্ডেন, ফ্যামিলি বার্ডেন চলছে, ঠিক আছে? তুমি নিজের লাইফের একটা অথরিটি মেনটেন করতে চাইছো, তুমি সেই কারণের জন্য হতে পারে যে তুমি একটু নিজেকে ডিটাচ করেছিলে, নিজের পার্টনারের থেকে ডিটাচ করছিলে, ঠিক আছে? অ্যান্ড তারপরে ডিটাচ হয়ে যাওয়ার পরও, বা হয়তো তোমার পার্টনার তোমার থেকে ডিটাচ হয়ে গেছে, তোমার পার্টনার তোমার থেকে সরে গেছে, অ্যান্ড তুমি তাকে প্রচন্ড পরিমাণে স্পাই করছিলে, ঠিক আছে? অ্যান্ড এখন তোমার গিয়ে মনে হচ্ছে কোথাও যে তোমাদের যে সম্পর্কটা পজ হয়ে আছে, সেই সম্পর্কটা নতুন করে যদি শুরু হয়, বা তোমার পার্টনার তোমাকে নিয়ে কোনো রকম অ্যাকশন নাই, তাহলে তোমার একটা উইশ কাম ট্রু টাইপের একটা জিনিস হবে, ঠিক আছে? তুমি এবার একটু নিজেকে, নিজের ইমোশনাল সাইডটা নিয়ে, নিজেকে নিয়ে কখনো ভাবোনি এতদিন, নিজেকে নিয়ে কখনো ভাবোনি বলতে নিজেকে নিয়ে ভাবতে, কিন্তু একটা টাইম গিয়ে তুমি বেশি সম্পর্ক, বেশি কেরিয়ার, ফ্যামিলি, এইসবই তোমার মধ্যে ছিল। তুমি তোমার নিজের স্যাটিসফ্যাকশনের দিকটা, নিজের ইমোশনাল হিলিং এর দিকটা, নিজের ইমোশনাল যে একটা তোমার যে একটা নিজেকে নিয়ে যে একটা স্বপ্ন আছে, বা নিজের সাথে টাইম কাটানো, নিজের ইমোশনাল সাইডটা ব্যালেন্স করা, এই জিনিসটা তোমাদের ছিল না। বাট তোমরা আস্তে আস্তে সেই জিনিসটা নিজেদের মধ্যে নিয়ে আসছো, যে কোন জিনিসটা তোমাকে ইমোশনালি হ্যাপি করতে পারবে, বা কোন জিনিসটা তোমাকে ইমোশনালি স্টেবল করতে পারবে, কোন কি হলে, কি লাইফে হলে তুমি ইমোশনালি স্টেবল হবে, বা ইমোশনালি তোমার উইশ ফুলফিল হবে, তুমি এখন সেই জিনিসটার দিকে একটু বেশি কনসেন্ট্রেশন করছো, ঠিক আছে? অ্যান্ড প্র্যাকটিক্যালি জিনিসটা চাইছো, অ্যান্ড তুমি সম্পর্কটা লং টার্ম চাইছো, ঠিক আছে? স্লোলি হোক বা যাই হোক, বাট
লং টার্ম হোক, এরকমই তোমার একটা কিছু চিন্তাধারা চলছে। তার সাথে সাথে তুমি লং টার্ম তো চাইছোই সম্পর্কটা, তার সাথে সাথে সম্পর্কটার মধ্যে একটা রোমান্স, লাভ, একটা ফ্রেন্ডস, এরকম টাইপের একটা বন্ডিং থাকুক তোমার পার্টনারের সাথে, সেটাও তুমি চাইছো। আপকামিং ডেজে তোমাদের লাইফে কি আসতে চলেছে? ও মাই গড, তোমাদের যে উইশ, তোমাদের যে স্বপ্নটা আছে সেটাই পূরণ হতে চলেছে। তুমি তোমার লাইফে যে ডিভাইন লাভ খুঁজছো, যে মানুষটাকে, যে সম্পর্কটাকে তুমি চাইছো, যে সম্পর্কটা হলে তোমার লাইফটা আনন্দে ভরে যাবে, যে মানুষটার কাছে তুমি একটা ফ্যামিলি টাইপের একটা ফিলিংস পাও, যে মানুষটার কাছে তুমি একটা ফ্যামিলি টাইপের একটা স্টেবিলিটি পাও, যে মানুষটাকে নিয়ে তুমি ফ্যামিলি বানাতে চাও এবং লং টার্ম যেতে চাও, অ্যান্ড সেই জিনিসটাই তোমার লাইফে আসতে চলেছে। আরে বাপরে, তোমাদের সম্পর্কটা পর্যন্ত চ্যালেঞ্জিং ছিল, ঠিক আছে, প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল, থার্ড পার্টি ইনভলভ ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে তোমাদের। লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়তো তোমাদের সেইভাবে একটা দেখা সেরকম ভাবে হয় না, আর অনেকটাই ডিস্টেন্স তোমাদের মধ্যে, এটাও হতে পারে। তোমরা টুইন ফ্লেম, সোলমেট এরকম টাইপের কোনো একটা জার্নিতে আছো, সেটাও হতে পারে। অ্যান্ড তোমাদের লাভ লাইফে থার্ড পার্টি ইনভলভ ছিল, এরকমও হতে পারে, ঠিক আছে। যাই হোক, তো তুমি প্রচন্ড চ্যালেঞ্জিং মোডে ছিলে, অ্যান্ড তোমাদের রিলেশনটাও, তুমি যেটা তোমার স্বপ্ন, যেটা তুমি চাও, সেটা প্রচন্ড একটা চ্যালেঞ্জিং টাইপের সিচুয়েশন। বাট আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের লাইফে প্রোগ্রেস আসতে চলেছে, তোমাদের লাইফে সাকসেস আসতে চলেছে, সরি, তোমাদের লাইফে সাকসেস, প্রোগ্রেস আসতে চলেছে। অ্যান্ড হতে পারে, দেখো, তুমি একটা রিলেশনটা নিয়ে, যে জায়গাটা নিয়ে তুমি তোমার এতক্ষণ ধরে, এত টাইম ধরে যে সিচুয়েশনটা নিয়ে আমি বলছিলাম, সেই সিচুয়েশনটাই তোমাদের, তুমি হয়তো ডিসিশন নিতে পারছিলে না, পজিটিভ নেগেটিভ হয়ে যাচ্ছিলে। বাট তুমি এরপরে তোমার কাছে ক্লিয়ারিটি আসতে চলেছে, অ্যান্ড তুমি কিছু ডিসিশন নিতে পারো, তোমার সম্পর্কটা নিয়ে কিছু ডিসিশন নিতে চলেছে, এরকমও হতে পারে। অ্যান্ড তুমি যেটা চাইছো সেই জিনিসে তোমার একটা সাকসেস আসতে চলেছে, তোমার পার্টনার লাভ ওয়ানের সাথে, তোমার ডিভাইন লাভের সাথে তোমার তোমার দেখাও হতে পারে, এরকমও একটা চান্সেস, এরকম টাইপের একটা সিচুয়েশন এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আপকামিং ডেজে তোমার সাথে তোমার পার্টনারের মিট হতে পারে, ঠিক আছে, দুজনের দেখা হতে পারে। ওকে, তুমি যে জিনিসটা নিয়ে ম্যানিফেস্ট করছো, সেই ম্যানিফেস্টটা তোমার পূরণ হতে পারে, এরকমই আমি একটা কিছু দেখলাম ডিভাইনের তরফ থেকে। ওকে, সাডেন চেঞ্জেস আসতে চলেছে, এই যে তোমার লাভ লাইফে, তোমার এনার্জিতে সাডেন চেঞ্জেস আসতে চলেছে। ওকে, হতে পারে যে যে সম্পর্কটা, যে সিচুয়েশনটা নিয়ে তোমরা ভাবছো, যে সিচুয়েশনটার আউটকাম বেরিয়ে এসেছে, সেই সিচুয়েশনটা একটা টাইম খুব কনফ্লিক্ট, খুব টেনশন টাইপ দেওয়ার মতন একটা সিচুয়েশন ছিল। তুমি এই সম্পর্কটায় কখনোই তোমার সিচুয়েশন, তোমার ফিলিংস, তোমার ভালোবাসাটাকে সেইভাবে তুলে ধরনি, বা যে সেইভাবে তুমি তোমার নিজেকে খোলামেলা ভাবে তুমি যে জিনিসটা, তোমার ফিলিংস, তোমার ইমোশনকে তুমি হয়তো পুরোটা যেটা দেখাচ্ছ না, যে তোমার পার্টনার তোমার লাইফে আসলে যে তুমি কতটা খুশি হবে, সেই জিনিসটা হাইড করে রাখছো, ঠিক আছে, দেখাচ্ছ না, শো করছো না, বাট মনে মনে চাইছো যে কবে এই জিনিসটা হবে, ঠিক আছে। তো যাই হোক, সেটাই চেঞ্জেস হতে চলেছে, 9 অফ কাপস থেকে 10 অফ কাপস হতে চলেছে। তো প্লিজ আরেকটু, যেরকম ধৈর্য ধরে আছো, যেরকম পজিটিভ মাইন্ডের সাথে আছো, সেরকম পজিটিভ মাইন্ডের সাথে এগিয়ে চলো। তো চলো এবার তোমাদের তাহলে লাভ লাইফে কি চলছে দেখে নি। ওকে, তোমাদের সম্পর্কটা না প্রচন্ড স্পিরিচুয়াল সম্পর্ক, ঠিক আছে, তোমরা স্পিরিচুয়ালি প্রচন্ড কানেক্টেড দুজনের সাথে, তোমার পার্টনারের সাথে তুমি প্রচন্ড স্পিরিচুয়ালি কানেক্টেড। অ্যান্ড যদি কেউ সিঙ্গেল হয়ে থাকো, তাহলে তোমার লাইফে হয়তো তোমার মনের মতন একটা পার্টনার তুমি চাইছো, আর তুমি তোমার মনের মতন পার্টনার পেতে চলেছো, এটাও হতে পারে। তোমার লাইফে ডিভাইন লাভ আসতে চলেছে, অ্যান্ড যে যার সাথে যে আসছে তোমার লাইফে, সে তোমার সাথে প্রচন্ড স্পিরিচুয়ালি কানেক্টেড থাকবে, বা তুমি তার সাথে প্রচন্ড স্পিরিচুয়ালি কানেক্টেড থাকবে। হয়তো দেখতে পারবে যে তোমার লাইফে অনেক অপশন আছে, কিন্তু সব অপশনের মধ্যে ওই অপশনটা সব থেকে বেশি ব্রাইট অ্যান্ড একটা স্টারের মতন তোমার মনে হবে। তো সেই সম্পর্কটাই তোমার স্পিরিচুয়াল সম্পর্ক হবে, ঠিক আছে। তো চলো, অ্যান্ড তোমার হয়তো এখনো হোপ আছে যে তোমাদের সম্পর্কটা একদিন না একদিন ঠিক হয়ে যাবে, তাই না? তো তোমার পার্টনারের এনার্জি চেক করবো তার আগে দেখে নি তোমার লাভ লাইফে তোমার কি এনার্জি চলছে, কি আসতে চলেছে। ও মাই গড, রিডিং তোমাদেরই করছি, সিংহ রাশির কার্ডও তোমাদেরই এসছে, শান কার্ড। চলো, তার মানে তোমাদের লাইফে প্রচন্ড পজিটিভিটি আছে। এক্স্যাক্টলি, যে চ্যালেঞ্জিং সিচুয়েশনটা একটু আগেই দেখছিলাম না, যে তোমাদের একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে, যেটা এন্ড হবে, সেখানে সাকসেস আসছে, ডিভাইন লাভ যে তোমার, এরকম বলছিলাম তো, সেটাই সেই পিরিয়ডটা এন্ড হচ্ছে। অ্যান্ড
যেরকম বললাম না, তোমার মধ্যে একটা ক্লিয়ারিটি এসছে, তোমার নিজের লাভ লাইফ নিয়ে, নিজের ইমোশন নিয়ে ক্লিয়ারিটি এসছে, অ্যান্ড তুমি অ্যাকশন নিতে চাইছো। আর কেউ যদি ওয়েট করছো যে তোমাদের রিইউনিয়নে, তো রিইউনিয়ন হতে চলেছে। অ্যান্ড হ্যাঁ, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি তোমার পার্টনারের থেকে কোনো মতেই দূরে সরে আসতে পারছো না, কারণ সে তোমার ডেস্টিনি। অ্যান্ড তোমাদের লাভ লাইফে তোমার একটা ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। হতে পারে তোমার ভাগ্যে, লাভ লাইফে, তোমার জীবনে, তোমাদের জীবনে হয়তো নেগেটিভিটি প্রচুর ছিল, ঠিক আছে? তোমাদের লাইফে অনেক যারাই তোমাদের লাইফে এক্স ছিল তারাই স্নেক ছিল, সরি, এরকম টাইপের একটা ব্যাপার, ঠিক আছে? কিন্তু সেই জিনিসটা চলে যাচ্ছে, অ্যান্ড তুমি যার সাথে নতুন করে সম্পর্কে, যে নতুন সম্পর্ক তোমার তৈরি হচ্ছে, বা যে নতুন সম্পর্কে তুমি পা দিতে চলেছো, বা যে সম্পর্কে তুমি আছো, সেই সম্পর্কটা বা যার জন্য তুমি ভাবছো, সেই মানুষটা তোমার একটা স্পিরিচুয়াল পার্টনার। তো পাস্টকে ছেড়ে দিয়ে প্রেজেন্টে এগিয়ে চলো, কারণ ফিউচার অনেক ব্রাইট অ্যান্ড পজিটিভ তোমার লাভ লাইফের, ঠিক আছে? বাট একটু পেশেন্স রাখতে হবে, নিজের মধ্যে যে ফায়ারি এনার্জিটা আছে সেটা, পজিটিভ এনার্জিটা আছে সেটাকে ধরে রাখতে হবে, কারণ হতে পারে পাস্টে প্রচন্ড নেগেটিভ এনার্জি তোমাদের ছিল, নেগেটিভ থিঙ্কিং, কারণ অনেক কনফ্লিক্ট, অনেক ঝগড়া, অনেক কিছু তোমাদের মধ্যে হয়েছে। হয়তো তুমি হয়তো মুভ অন করার চেষ্টা করেছো, বা তোমার পার্টনার তোমার থেকে মুভ অন করার চেষ্টা করেছে, দেন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন এসছে, বাট আলটিমেট তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন, নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আমি আবার দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে। কারণ তোমার হয়তো ইনার চাইল্ড, তোমার যে একটা খুশি, সেটা তুমি সেই তার কাছ থেকেই তুমি পেয়ে থাকো, যার কথা তুমি ভাবছো, যাকে নিয়ে তুমি চাইছো, যার জন্য তুমি ওয়েট করছো। যদি সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসে, তার মানে জেনে বুঝেই থাকবে যে সেটাই তোমার ডেস্টিনি ছিল, আর তোমাকে সেই ডেস্টিনিটা একসেপ্ট করতে হবে। আর যদি তোমার ডেস্টিনিতে না থাকে, সেটা তুমি কখনোই পাবে না। এই কথাটা আমি অনেকবারই বলেছি। তো এটাই হলো ব্যাপার, যে এখন তোমার সেই ডেস্টিনির এক্সাম চলছিল এতদিন, তো এবার রেজাল্ট আসার টাইম হয়ে গেছে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? পজিটিভ মাইন্ডের সাথে থাকো। চলো আর একটু ডিটেলসে দেখে নিই। বললাম না, ক্লিয়ারিটি এসছে তোমার লাভ লাইফ নিয়ে। তুমি অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার ছিলে, বললাম না, তোমার পাস্ট লাইফ প্রচন্ড খারাপ, তুমি একটা নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে ছিলে। হয়তো তোমার আগে যদি কেউ এক্স ছিল, সেগুলো তোমার এতটাই পাস্ট এক্সপিরিয়েন্স খারাপ ছিল যে তুমি তোমার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে, তোমার লাভ লাইফ নিয়ে তোমার একটা নেগেটিভ প্যাটার্ন ছিল, ঠিক আছে? সেটা এন্ড হচ্ছে। হতে পারে রাতের পর রাত তোমরা ঠিকভাবে তোমাদের ঘুম কমপ্লিট করতে না, রাতের পর রাত জাগতে বেশি, রাতের পর রাত বেশি অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হতে, কষ্ট পেতে, কাঁদতে, কিন্তু সেটা তুমি একাই জানতে, কারোর সাথে কাউকে শেয়ারও কখনো করনি, কেউ তোমার সেই সিচুয়েশনটা কখনো ফিল করেনি, রাতের পর রাত তোমার কি কেটেছে। বাট সেই জিনিসটা, সেই কষ্টটা তোমাদের লাইফ থেকে এন্ড হতে চলেছে, অ্যান্ড পজিটিভিটি আসতে চলেছে। এক্স্যাক্টলি, অ্যান্ড যে পজিটিভিটিটা আসছে সেটা স্টেবিলিটির সাথে আসছে, ঠিক আছে? তুমি একটা পজিটিভ কিছু ম্যানিফেস্ট করছো, যেটা পূরণ হতে চলেছে। তোমার কিছু স্বপ্ন, যেটা পজিটিভলি তুমি ম্যানিফেস্ট করছো, ইউনিভার্সের কাছে, ভোলেনাথের কাছে প্রচন্ড প্রে করছো, তো আলটিমেট ভোলেনাথ, ইউনিভার্স তোমাকে সেই জিনিসটা দিতে চলেছে, অ্যান্ড সেই পজিটিভিটিটা, সেই হ্যাপিনেসটা তোমার লাইফে আসতে চলেছে, লাভ লাইফে। এক্স্যাক্টলি, ওকে। তো তোমাকে বলা হচ্ছে যে তো আবার লিওর কার্ড। তো যাই হোক, তোমাকে বলা হচ্ছে যে তোমার লাভ লাইফ নিয়ে তোমাকে একটু অ্যাকশন ওরিয়েন্ট হতে হবে, তোমার মধ্যে কারেজ, কনফিডেন্স নিয়ে আসতে হবে, অ্যান্ড গিভ অ্যান্ড টেক রিলেশন রাখতে হবে, না ওভার গিভিং, না পালিয়ে যাওয়া, না চেজার, না রানার, কোনোটাই না। একটা দুজনের মধ্যে তুমি যে সম্পর্কটাতে, যেখানে তুমি হ্যাপিনেস চাইছো, যেটা তুমি ইউনিভার্সের কাছে প্রে করছো, পজিটিভলি ম্যানিফেস্ট করছো, অ্যান্ড সেই জিনিসটা যদি তোমাকে ইউনিভার্স দিয়ে দেয়, তোমাকে যদি বলে না দিয়েও দেয়, তাহলে তোমাকে কি করতে হবে? সেটাকে মেনটেন করতে হবে। তো সেটাকে মেনটেন করতে হবে, তোমাকে অ্যাকশন ওরিয়েন্ট করতে হবে, তোমার ফোকাস রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড হতে পারে যে তোমাকে কেরিয়ারেও তোমার কেরিয়ার অ্যান্ড লাভ লাইফ দুটোকে ব্যালেন্স করতে হবে। হতে পারে যে তুমি কেরিয়ার আর যদি রিলেশনের মধ্যে থাকো, তাহলে কেরিয়ার আর লাভ লাইফ দুটোকে ব্যালেন্স করতে করো না, তো সেই জিনিসটাকেও ব্যালেন্স করতে হবে। অ্যান্ড তোমার লাভ লাইফে যদি গিভ অ্যান্ড টেক রিলেশন ছিল না, তোমার ডেস্টিনিতে, তোমার লাইফে কোনোদিন আগে পাস্টে তোমার যাই সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো কখনো গিভ অ্যান্ড টেক ছিল না, তোমার পার্সন তোমার জন্য অ্যাকসেন্ট ওরিয়েন্ট ছিল না, তোমার পার্সন তোমাকে কখনো গিভ অ্যান্ড টেক সম্পর্ক বা সেম রেসপেক্ট, সেম লাভ, কেয়ার কখনো ছিল না, ব্যালেন্স ছিল না। অ্যান্ড তুমি ভাবছো যে তোমার লাইফে সেই জিনিসটা হয়তো কখনো হবে না, তো সেই জিনিসটা হতে চলেছে। তুমি যার কথা ভাবছো, বা তোমার ডেস্টিনিতে যেই মানুষটা ফিরে আসছে, সে যদি আগে গিভ অ্যান্ড টেক রিস্তা সম্পর্ক রাখেনি, বা তোমার জন্য অ্যাকসেন্ট ওরিয়েন্ট ছিল না, তো সে তোমার সাথে গিভ অ্যান্ড টেক রিস্তা রাখবে, রিলেশন রাখবে, গিভ অ্যান্ড টেক রিলেশন রাখবে, অ্যান্ড তোমার জন্য অ্যাকসেন্ট ওরিয়েন্টও থাকবে, আর ফোকাস তোমার দিকেই থাকবে। এরকমই টাইপের একটা তোমাদের আমি এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, জেনারেল রিডিং 100% ম্যাচ হবে না, তো যার সাথে যে এনার্জিটা রেজোনেট হবে, তোমরা প্লিজ তোমাদের সাথে অ্যাডজাস্ট করে নিও, ফিট করে নিও, ঠিক আছে? তো তোমাদের আলটিমেট, তোমাদের লাভ লাইফে প্রচন্ড ট্রান্সফরমেশন আসতে চলেছে, ঠিক আছে? অ্যান্ড সেটা মেজর ট্রান্সফরমেশন।
চলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা অপর সিচুয়েশনে আছো, রিলেশনে আছো বা ম্যারিড আনম্যারিড যাই হয়ে থাকো, তো চলো তোমাদের পার্টনারে কি ফিলিংস হচ্ছে তোমাকে নিয়ে সেটা দেখে নেওয়া যাক। প্রেজেন্ট নাও অ্যান্ড কি চেঞ্জ হচ্ছে আপকামিং ডেজে। আচ্ছা, আরেকটা মেসেজ এসেছে যে তোমরা হয়তো তোমার পার্টনারকে ট্রাস্ট করছিলে না, তোমাদের ট্রাস্ট ইস্যু ছিল, অ্যান্ড ট্রাস্ট না করার জন্য হয়তো তুমি ডিস্টেন্স মেনটেন করছিলে তোমার পার্টনারের থেকে, অ্যান্ড সামহাও তোমাদের সেই ব্যাপার নিয়ে কিছু ক্লিয়ারিটি এসেছে হতে পারে, বা নিজের লাভ লাইফ থেকে নিজের ফিলিংস, নিজের ইমোশন, নিজের থেকে নিজের লাভ লাইফ থেকে নিজের হার্ট চাকরাকে জবরদস্তি বন্ধ করার চেষ্টা করছিলে, হার্ট চাকরাকে ব্লক করার চেষ্টা করছিলে, বাট আলটিমেটলি হয়তো হলো না। চলো, তোমার পার্টনারে কি এনার্জি চলছে। ওকে, হুম 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 ওকে। ফার্স্ট, তোমাদের পার্টনার ইমোশনালি তোমাদের জন্য প্রচন্ড স্টেবল। তোমাদের পার্টনারের ইমোশন, তোমাদের পার্টনারের ফিলিংস, লয়ালিটি, অনেস্টি যাই বলো না কেন সবকিছু তোমাদের জন্য স্টেবল। যারা রিলেশনে আসো তাদের জন্য, ঠিক আছে, যার কথা ভাবছো সেই মানুষটা তোমার জন্য ইমোশনালি স্টেবল, বাট তোমার সেই মানুষটা প্রচুর ইগোইস্টিক, ঠিক আছে, অ্যান্ড সেই কারণের জন্য কখনো সেইভাবে প্রপারলি তোমাকে শো করেনি। সরি, বর্তমানে সেই ইগো তার আস্তে আস্তে ডাউন হচ্ছে, ঠিক আছে, পুরোটা না হলেও অনেকটাই সেই ইগোটা চলে গেছে তোমার পার্টনারের তরফ থেকে। অ্যান্ড তোমার পার্টনার সেম তোমার মতনই, বললাম না তোমরা টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে আছো, দেখো সেম ফিলিংস, সেম অ্যাংজাইটি, ডিপ্রেশন সেও ভোগ করছে রাতের পর রাত, তারও হয়তো তোমার কথা খুব মনে পড়ছে যেরকম সেম তোমার হচ্ছে, বাট সেও শো করছে না যেরকম তুমি শো করছো না। তোমার পার্টনারের কিছু ক্লিয়ারিটি এসছে তোমাকে নিয়ে, তার মনে হচ্ছে যে তোমার সাথে লং টার্ম সম্পর্কটা যাওয়া পসিবল, অ্যান্ড তোমার সাথে লং টার্ম একটা সম্পর্ক রাখতে চাইছে। কারো কারো ক্ষেত্রে ফাইন্যান্স, কেরিয়ার ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে, সেই কারণের জন্য সে হয়তো সেই কেরিয়ারের দিকে বেশি ফোকাস হতে চাইছে, ফোকাস রাখতে চাইছে। অ্যান্ড হয়তো রিলেশন বা ইমোশন শো করলে, তোমার পার্টনার রিলেশনে আসলে বা ইমোশন শো করলে, বা তার ইগো অ্যাটিটিউডটা পুরোটাই, বা তার হয়তো তোমার পার্টনারের তোমার প্রতি যদি কোনো রাগ ছিল, সেই রাগটা আস্তে আস্তে কমছে, পুরোটা না হলেও কিছুটা সে রাগ তোমার উপরে ডাউন আস্তে আস্তে কমছে। অ্যান্ড সেই কারণের জন্য এখন সে নিজেকে হিল করতে পারছে না, তোমাকে ছেড়ে সে থাকতে পারছে না, ঠিক আছে। অ্যান্ড তোমার পার্টনারের ফ্যামিলি, কেরিয়ার একটা খুব বড় ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড তোমার পার্টনার হয়তো কেরিয়ারে বেশি ফোকাস করতে চাইছে, কেরিয়ারে বেশি স্টেবিলিটি নিয়ে আসতে চাইছে, কেরিয়ারের দিকে ফোকাস করতে চাইছে, বাট সারা দিনের পরও সে শেষে গিয়ে রাত্রে আলটিমেট যখন রেস্ট মোডে থাকে তোমার পার্টনার, বিশেষ করে তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে, তোমাকে নিয়ে থিঙ্কিং করে, অ্যান্ড নিজেকে হিল করতে পারে না, নিজেকে হিল করতে চায় বাট করতে পারে না। তো যাই হোক, তোমার পার্টনার হয়তো কেরিয়ারে নিজেকে স্ট্রং করার জন্য রিলেশনে আসতে চাইছিল না, বা নিজের ইমোশন ঠিক করে শো করছিল না, সেটা নিজের একটা পাওয়ার অথরিটি, ইয়া কেউ যদি জবের জন্য ট্রাই করছে বা বিজনেসের জন্য ট্রাই করছে বা ফাইন্যান্স স্টেবল করার জন্য বা ফ্যামিলির জন্য, তো সেই জিনিসটা তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর হতে পারে যদি তোমার পার্টনার তোমার উপরে রেগেছিল কোনো কারণে, কোনোভাবে তোমাদের মধ্যে যে পাস্টে কনফ্লিক্ট হয়েছে সেই কারণের জন্য রাগ, ইগো নিয়েছিল, তো সেই জিনিসটা ডাউন হচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড সেই কারণের জন্য সে হয়তো তার ফিলিংস, তার ইমোশন কখনো শো করেনি, বাট এখন সে মনে করছে যে না, যখন ইগো, রাগ সবকিছুই তার ডাউন হচ্ছে, তো কমছে আস্তে আস্তে, তো তখন তার অ্যাংজাইটি আর ডিপ্রেশনও বাড়ছে তোমাকে নিয়ে ডে বাই ডে, ঠিক আছে। হতে পারে তোমার পার্টনার স্টেবল ছিল না, স্টেবিলিটির সাথে তোমার সাথে সেভাবে তোমাদের মধ্যে সাডেন হঠাৎ করে সম্পর্কের মধ্যে এই চেঞ্জেসটা এসেছে। তো এইরকমই টাইপের একটা ফিলিংস বা এনার্জি চলছে। অ্যান্ড তোমার পার্টনার কোথাও সেই জিনিসটা খুব প্রচন্ড তার বার্ডেন ফিল হচ্ছে তোমাকে ছেড়ে তার থাকাটাও, বাট তাও সে নিজের পেশেন্সের সাথে নিজের ইমোশনকে কন্ট্রোল করছে। এক্স্যাক্টলি, তোমার প্রতি তার ফিলিংস আছে, বাট শো করছে না। চলো, কি চেঞ্জেস আসতে চলেছে তোমাদের পার্টনারের আপকামিং ডেজে।
তোমাদের পার্টনারে কি ফিলিংসে তোমাকে নিয়ে কি চেঞ্জেস আসতে চলেছে? ও ও তোমাদের মধ্যে যে একটা সিচুয়েশন চলছে, তোমরা তোমাদের দুজনের থেকে অনেকটা আলাদা। হয়তো তোমার পার্সন তোমাকে গোস্ট করেছে বা ব্লক করেছে, বা তুমি তোমার পার্সনকে ব্লক সিচুয়েশনে রেখেছো, বা তুমি তোমার পার্সনের থেকে ডিস্টেন্স মেনটেন করছো, বা তোমার পার্সন তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। তো সেই জিনিসটা তোমার পার্সনের ভালো লাগছে না। তোমাদের দুজনের কাটানো পুরনো মুহূর্ত প্রচন্ড মনে করছে। তোমরা পাস্ট লাইফ কানেকশন তোমাদের মধ্যে হতে পারে, বা অনেক পুরনো সম্পর্ক। তো যাই হোক, তোমাদের কাটানো পুরনো সম্পর্কগুলো, মুহূর্তগুলো মনে পড়ছে, তোমাকে খুব প্রচন্ড মনে পড়ছে। তোমাদের একটা দুজনের মধ্যে প্রচন্ড স্ট্রং সোল কানেকশন আছে, অ্যান্ড সেই সোল কানেকশনটাকে মিস করছে, অ্যান্ড সেই সোল কানেকশনটা আবার নতুন করে তৈরি হোক সেরকমই ভাবছে যখন তোমাদের একটা পুরনো দিনে তোমাদের সম্পর্কটা কতটা মিষ্টি ছিল, তোমাদের কতটা সম্পর্কটা ভালো ছিল, লাভিং কেয়ারিং বালা একটা সম্পর্ক ছিল। তোমাদের দেওয়া কিছু গিফট যদি থাকে, সেই জিনিসগুলো দেখছে, তোমাকে মনে করছে, তোমার কথা, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে, আর তোমাকে প্রচন্ড মিস করছে। হতে পারে এক্স্যাক্টলি ফাইন্যান্সিয়াল প্রবলেম বা ফাইন্যান্সিয়াল কেরিয়ার প্রবলেমের জন্য, কেরিয়ার স্টেবিলিটির জন্য, বা ফ্যামিলি প্রবলেমের জন্য একটা ডিসব্যালেন্স সিচুয়েশন ছিল, অ্যান্ড সে তোমার থেকে দূরত্ব মেনটেন করছিল, অ্যান্ড সে কোথাও সেই জায়গায় থেকে তোমাকে গোস্ট করেছিল, বা তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এখন সে তোমার কথাই ভাবছে আর তোমার কথাই মনে করছে, মনে করবে, এই এনার্জিও দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, ওকে। তোমার পার্সন ইমোশনালি নিজেকে হিল করার জন্য তোমাদের দুজনের কাটানো পাস্টের সুইট সুইট মেমোরিগুলো বা তোমার কথা মনে করছে, তোমাকে শো তো করছে না, বাট তোমার পার্সন তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে, কিন্তু ডেপথে এখন সে যেতে চাইছে না। সে জাস্ট একটা ফ্রেন্ডশিপ বালা সম্পর্ক তোমার সাথে করতে চাইছে, তোমাকে বুঝতে চাইছে, তোমাকে জানতে চাইছে, তোমার সম্পর্কে আরো উইজডম নলেজ গেন করতে চাইছে। ঠিক আছে, তো চাইছে, অ্যান্ড সেই এনার্জিটাই, সেটাই জন্য এনার্জিটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড ওকে, হতে পারে তোমার পার্সন নিজের বাউন্ডারিটা প্রচন্ড স্ট্রং করে ফেলেছে। হতে পারে তোমাদের পাস্টে তোমাদের দুজনের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছে সেটা নিয়ে তোমার পার্সন প্রচন্ড রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে। যে সাডেন তোমাদের মধ্যে চেঞ্জেসটা এসেছে তার জন্য, যেটা পাস্টে হয়েছিল তোমাদের মধ্যে সেটা নিয়ে লস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, রিগ্রেট, ফেলিওর এরকম টাইপের একটা ফিল করছে। ঠিক আছে, তার খারাপ লাগছে যাই হয়েছিল পাস্টে সেই জিনিসটা নিয়ে। তাহলে চলো এবার দেখে নি কেরিয়ার। আচ্ছা, তোমাদের কি রিইউনিয়ন? তো আমি তো দেখলামই তোমাদের রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তোমার পার্সনের তরফ থেকে অ্যাকশন, ওকে সরি, দেখো তোমার পার্সন তো চাইছে অনেক কিছু, বাট তার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং লাগছে, অ্যান্ড সেই জন্য সে একটু এই মুহূর্তে ডিফেন্স মোডে আছে। কারণ সে তো তোমার কথা প্রচন্ড ভাবছে, প্রচন্ড চ্যালেঞ্জিং লাগছে, কিন্তু সে চাইছে তোমাদের সম্পর্কে একটা ট্রান্সফরমেশন হোক, নতুন করে একটা নিউ চ্যাপ্টার ওপেন হোক। ঠিক আছে, তোমাকে নিয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাইছে, কিন্তু এতটাই চ্যালেঞ্জিং লাগছে বলে সে অ্যাকশন নিতে ভয় পাচ্ছে, অ্যান্ড অ্যাকশন নিচ্ছে না। বাট ওকে, পেশেন্সের সাথে ওয়েট করছে, হয়তো তোমাদের তরফ থেকে কিছু অ্যাকশন বা পজিটিভিটির জন্য ওয়েট করছে। আর এক্স্যাক্টলি ক্লিয়ারিটি চাই, তোমার তরফ থেকে ক্লিয়ারিটি চাই, তোমার তরফ থেকে ক্লিয়ারিটি পেলে তবেই সে হয়তো এক পায়ে রেডি তোমার সাথে রিইউনিয়ন করার জন্য। এক্স্যাক্টলি, চলো আর কি, কেরিয়ারে কি চলছে, তোমাদের কেরিয়ারে কি চলছে? ওকে, ওকে, কেরিয়ার নিয়ে হয়তো ঘেঁটেছিলে, ক্লিয়ারিটি ছিল না। আস্তে আস্তে কেরিয়ারে কোনটা তোমার জন্য বেস্ট সেই জিনিসটা নিয়ে ক্লিয়ারিটি আসছে। তোমাদের কেরিয়ারের কিছু উইশ কমপ্লিট হতে চলেছে। তুমি হয়তো ডিসিশন মেকিং নিয়ে প্রবলেম হচ্ছিল, যেহেতু ক্লিয়ারিটি ছিল না, হয়তো সেই ক্লিয়ারিটিটা আসতে চলেছে। অ্যান্ড এক্স্যাক্টলি পাস্টে, কেরিয়ারে পাস্টে অনেক লস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করেছো, তাই জন্য ভয়ে কোনো কিছু অ্যাকশন নিচ্ছিলে না ক্লিয়ারিটি না পাওয়া পর্যন্ত। তো এবার ক্লিয়ারিটি পেয়ে গেছো, আস্তে আস্তে তোমাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, প্র্যাকটিক্যালি অ্যান্ড ইমোশনালি দুটো জিনিসকে ব্যালেন্স করো কেরিয়ারে। হয়তো বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাও, নাহলে বেশি ইমোশনাল হয়ে যাও, অ্যান্ড সেই কারণেই লস ফিল করো। তাই যেটাই ডিসিশন নেবে কেরিয়ার নিয়ে, সেটা কিন্তু একটু বুঝে শুনে নেবে, না বেশি প্র্যাকটিক্যাল আর না বেশি ইমোশনাল। তো ইমোশনালি স্টেবিলিটি রেখে অ্যান্ড প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে এগিয়ে চলো, সাকসেস আছে, পজিটিভের সাথে সাকসেসফুল হতে পারো। ঠিক আছে, অ্যান্ড পলিটিক্স, তোমার সাথে অনেক পলিটিক্স হতে পারে তোমার কেরিয়ার ফিল্ডে, তো প্লিজ একটু সাবধানে থাকবে। অনেক লিগেল প্রবলেম যদি
আসছে, সে লিগেল প্রবলেম থেকে নিজেকে একটু ডিফেন্স করবে অ্যান্ড ইমোশনালি এমন কোনো ভাবে কেরিয়ার ফিল্ডে ফেসে যাবে না যেখানে তোমার কাছে লিগেলি কোনো প্রবলেম বা মেজর কোনো প্রবলেম আসতে পারে। 3 মাস থেকে 3 মাসের মধ্যে আস্তে আস্তে করে কিছুটা তুমি 3 মাস থেকে 4 মাস 3 to 5 মান্থের মধ্যে তোমাদের কেরিয়ারে গ্রোথ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রিডিং। যদি রেজোনেট হয় অবশ্যই লাইক করে এনার্জিটা এক্সচেঞ্জ করে নাও, ক্লেম করে এনার্জি ক্লেম করে নাও কমেন্ট করে, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করে দেও। ঠিক আছে, আর নিউ হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। হর হর মহাদেব।